পাপে মৃত্যু। পাপ কিন্তু তখনই হয়, পাপ মানুষ এমনি এমনি করে না, যখন কিছু বেশি বেশি চায় তখনই পাপটা হয়। হরি বল। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার যা আছে ওই সেটা নিয়ে যেন শান্তিতে থাকতে পারে, বেশি কিছু চাই না। বেশি কিছু চাওয়া মানে কিন্তু ভালো না। যত ভোগ করবেন তত, যত ভোগী হবেন তত কিন্তু রোগী হবেন, রোগ জ্বালা ততই বাড়বে, তাই না? তা তোমরা, ভগবান তোমাদেরকে দেহ দিয়েছে, তোমরা ভগবানকে কিছু দিয়েছো, কি দিতে হবে প্রভু? আরে বাবা এক কাজ করো, তোমাদের দেহটাই আমাকে দিয়ে দাও। তা নদিয়া নাগরিকগণ বলছে, প্রভু এটা আবার কেমন কথা? তুমি বলেছো যে এটা পচা গলা দেহ, দেহের কোনো দাম নাই, তা দেহ নিয়ে কি করবে? দেহ নিয়ে কি করব জানো? আমার এই একটা বদনে হরি নাম করে শান্তি পায় না, দুটি কানে হরি নাম শুনে শান্তি পায় না। তা তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, যদি আমাকে দিয়ে দাও, তাহলে কি হবে জানো? ওগো আমি গান গাইব, নিতাই গৌর হরি গান গাইব, ওগো আমি নাম শুনবো আর আমি গান গাইব, আমি গান শুনবো আমি গান গাইব, ওগো আমি নাম শুনবো আর আমি গান গাইব, আমি নাম শুনবো আমি গান গাইব। আচ্ছা প্রভু তোমার কি হয়েছে বলো তো, এমন কথা কেন বলছো? কেন জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান, আজ সে ভাব পরল মনে বাসু ঘোষের গান, সে ভাব পরল মনে বাসু ঘোষের গান। হরে কৃষ্ণ। চলুন, এতক্ষণ গৌর হরির কথা শুনছিলাম, নবদ্বীপে ছিলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করব। দেখুন, যে কোনো লীলা শুনতে গেলে আগে গৌরচন্দ্রীকে শুনতে হয়, কি বাবা, তাই না? কিন্তু এতটা ধৈর্য আমাদের নেই। ধৈর্য আছে? এই যে ভগবানের কথা শুনছি না, শুধু যদি গৌরচন্দ্রিকাটাই শুনি তাতেই কিন্তু 2-2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হয়ে যায়। কিন্তু যেখানে যাই সেখানে বলে বাবা যা করবে করো, গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে দিও, কি বাবা, তাই না? তাই ভক্তদের অনুরোধে অনেকটা চেষ্টা করি সংক্ষেপ করার, কিন্তু বলুন কথার শেষ আছে? ভগবানের কথা শেষ আছে? যার কথা সারা জীবন বললেও শেষ হয় না, যার কথা সারা রাত বললেও শেষ হয় না, তার কথা 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা কি করে শেষ হবে বাবা? কি গো, তাই না? ওই কলে যদি স্নান করেন দেখবেন 1 বালতি জলে স্নান করতে হয়, কি গো, তাই না? তাই কলের জলে স্নান করা আর 3 ঘন্টা গান করা সমান, কি বাবা, তাই না? পোষায় না। ওই এতটুকু নিয়ে আমাদের থাকতে হয়, কথার তো শেষ নেই। বৃন্দাবন যাব, লীলা সাধন করব। অনেকেই বলে আচ্ছা মা তুমি তো কীর্তন গাইবে, আজকে কি পালা হবে, কি গো বলেন? আচ্ছা আপনারা তো ভক্ত, একটু বলুন তো কীর্তনের পালা হয় মা? পালা হয়? হয় না। কিসের পালা হয়? হ্যাঁ, যাত্রার পালা হয়, কবি গানের পালা হয়। আপনাদের এদিকে কবি গানের এতটা প্রচলন নেই, আপনাদের দিকে পশরা আছে, তাই না? পশরা বলে না, পশরা। তা আমাদের ওদিকে কবি গান আছে, জানেন? কবি গানটা কিরকম না, দুজন থাকবে, গায়ক 2জন থাকবে, গানের লড়াই, তর্ক, হরি বল। ছন্দে ছন্দে যে গানটা হয়, মানে ও প্রশ্ন করবে, ওকে উত্তর দিতে হবে, এটা কবি গান। তো কবি গান হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয়। পালা আমরা করি, পালা আপনারা করেছেন। প্রত্যেকটা মানুষের 2টো করে পালা আছে, কি বলুন তো? একটা হলো আশার পালা, আর আরেকটা হলো, আরেকটু জোরে বলুন। আচ্ছা এতই যদি বুঝছেন তো সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন বাবা? হরি হরি বল। চুল যখন সাদা হয়ে যাবে বুঝে নেবেন প্রথম সিগন্যাল চলে এলো, তাই না? কিন্তু আমরা কালার করতে ছাড়ি না। একটা কথা মনে রাখবেন, নোনা ধরা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলপ করা সমান, ও বেশি দিন থাকবে না, ও অ্যাকশন বেশি দিন থাকে না, 2 দিন অ্যাকশন দেখবেন আবার সাদা হয়ে যাবে। তা সাদা হয়ে গেল মানে সিগন্যাল চলে এলো। তো পালা নয়, লীলা শুনবো, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। বাবা ভগবানকে বিনিময়ে কিছু না দিলে তো ভগবান আমাদের কিছু দেবেন না,
তা ভক্তরাতে দেহ মন প্রাণ সবকিছু দিয়ে দেয়। তা বৃন্দাবনের গোপীরা কতটা ভগবানকে দিতে পেরেছে এটা পরীক্ষা করার জন্য ভগবান যে লীলা করলেন সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের দান লীলা। তো বৃন্দাবন যাব, আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন তো? একটু জোর করে বলবেন রাধা রানী কি, রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, আর একটু জোরে হবে কি? বাহ, খুব সুন্দর। চলুন বৃন্দাবন যাবো, হাতে তালি দিয়ে। আমি একা গেলে হবে না, সবাইকে যেতে হবে। হরি বল, হরি বল।